স্কুলে পড়তে আসছে কিন্তু স্কুল ড্রেস নাই। দেখেন স্যান্ডো গেঞ্জি পরে আসছে। Hello Nasir, how are you? I'm fine. I am fine also. Please introduce yourself. I am Nasir in class 3 in Bangladesh, Kolampur. I come from Muslim Para. এই তোমরা কি স্কুল ড্রেস চাও? স্কুলে ভালো পরিবেশ চাও? আমি এই 10,000 টাকা দিলাম, আপনারা বাকি টাকাটা আপনারা দিবেন স্কুল ড্রেসের জন্য। বাংলাদেশের যত পথ শিশু আছে তারা একটা স্বস্তির জায়গা পাক। এই এখন হচ্ছে রংপুরে একটা রেল স্টেশনের পাশেই। কিছু আছে তাদের পরিবার জোরপূর্বক তাদেরকে ভিক্ষা করতে পাঠাতো, কারণ এই মন্ত্রণালয়গুলো যদি কোনো কাজে না করেন তাহলে বন্ধ করে দেন। আমি চট্টগ্রাম থেকে আসছি ওর কারণে। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? এখানে যারা দেখতে পাচ্ছেন সবগুলোই পথ শিশু। আমি এখন হচ্ছে রংপুরে একটা রেল স্টেশনের পাশেই। এই স্কুলটার নাম হচ্ছে জুম বাংলাদেশ। টিচার কয়জন আপনারা? আমরা 4 জন শিক্ষক আছি এখানে মোট। 4 জন। স্টুডেন্ট কয়জন? আমাদের মোট 86 জন স্টুডেন্ট। 86 জন। ওকে, একটু ফ্রি অফ কস্টে পড়ান তাই তো? জি, আমরা একদম বিনামূল্যে পড়াই। এবং আপনারা যে আলামিনের স্টোরিটা দেখেছেন, আলামিনের স্টোরিটা সামনে আসছে আসলে, কিন্তু আমাদের এই যে বাকি 85টা বাচ্চা, এই বাকি 85টা বাচ্চারও এক একটা গল্প আছে। এই বাচ্চাদের কেউ বুট বাদাম বিক্রি করে, কেউ রেল স্টেশনে ফুল বিক্রি করে, কেউ স্কুল ছুটির পর জুতার দোকান, ঔষধের দোকান আমরা বলে রেখেছি, ওরা ওই দোকানগুলোতে গিয়ে কাজ করে। বা অনেক বাচ্চা আছে যারা আগে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল, এবং কিছু বাচ্চা আছে তাদের পরিবার জোরপূর্বক তাদেরকে ভিক্ষা করতে পাঠাতো, কারণ ফুল ফ্যামিলি ড্রাগ অ্যাডিক্টেড। তো আমরা তাদেরকে বুঝিয়ে এখন ভালো কাজের জন্য বুঝাই, এখন তারা ভিক্ষাবৃত্তি আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে অনেকগুলো বাচ্চা। ভালো উদ্যোগ, এই ধরনের উদ্যোগ প্রত্যেক জেলায় থাকা উচিত। আমি তো সবসময় পথ শিশু নিয়ে কাজ করি, আমি এভাবে করার চেষ্টা করি, কিন্তু এই ধরনের স্টুডেন্টরা যদি আগায় আসে, ওরা সবাই কিন্তু স্টুডেন্ট, এই ধরনের যদি উদ্যোগে আগে আসা যায় তাহলে আমাদের বাংলাদেশটা পরিবর্তন করা সম্ভব। তোর নাম কি? Aisha. আয়েশা। তুই কোন ক্লাসে পড়ো? 1. ক্লাস 1। পাপা না রাজমিস্ত্রির কাজ করে। ওদিকেও আছে? আপনি আসেন, সবাই আসেন একসাথে। আসসালামু আলাইকুম। কোন ক্লাস? 2, 3, 4। আসসালামু আলাইকুম। কেমন আছো আলামিন? আমি কোত্থেকে আসি জানো? চট্টগ্রাম থেকে। আমি চট্টগ্রাম থেকে আসছি ওর কারণে। ওকে দেখে আপনাদের শিশু মনে হয়? যদি শিশু মনে করে থাকেন তাহলে ভুল করবেন। ও কিন্তু দিনের বেলায় স্কুলে পড়ে আর রাতের বেলায় কাঁধে রিং ঝুলে পপকর্ন বিক্রি করো না? হ্যাঁ, কেন বিক্রি করো? সংসার চালাতে হয়। ওর নাম দিয়েছি আমরা বীর। মেইন উদ্দেশ্য আমরা জানি স্টেশন এরিয়াটা মাদকপ্রবণ এরিয়া, এবং যত খারাপ কাজ সব কিছুর আকড়া বলা যেতে পারে এই স্টেশন এরিয়া। তো আমরা চাই, আমাদের মেইন লক্ষ্য এই শিশুগুলোকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যাতে ওরা এই মাদক সহ অন্য কোনো খারাপ কাজের সাথে জড়িত না হয়। আমাদের এই স্কুলে অনেকগুলো সীমাবদ্ধতা আছে এবং সংকট আছে। আমাদের সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। আমাদেরকে যদি সবাই সহযোগিতা করেন, আমাদের পাশে ক্লাসরুমটা আমরা সংস্কার করতে পারবো। সবগুলো পথ শিশু, ওদের দায়িত্ব জোড়া নিচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে পরিচয় করা দেয়, উনি ডেইলি স্টারের একজন সাংবাদিক না? হ্যাঁ, আমার নাম দিলীপ রায়, আমি ডেইলি স্টারে কাজ করি। হ্যাঁ, আমি ডেইলি স্টারের সাংবাদিক। যে এই যে একটা শিশু, এই যে শিশুটির যারা আছে, নাম হলো হাসনা। দেখুন, এই শিশুটির মা মারা গেছে, বাবা রিক্সা চালায়, পরে বাবা বিয়ে করছে। এই শিশুটি এই জুম বাংলাদেশ স্কুলে পড়ে, প্রতিদিন সকালে খেয়ে না খেয়ে আসে। সে একটা স্কুল ড্রেস কিনবে, এই জন্য সে প্রতিদিন স্কুল থেকে যাওয়ার পর একটা মানুষের বাসায় কাজ করতেছে, 10 টাকা মজুরি পায়, 10 টাকা করে সে জমাচ্ছে, তার উদ্দেশ্য হলো একটা ড্রেস কিনবে। ঠিক এর মতোই সব গল্পগুলো স্কুলে এখানে যে শিশুরা পড়াশোনা করে সবাই চ্যালেঞ্জিং, এবং প্রতিটা শিশুর জীবনে একটি করে সংগ্রামের গল্প আছে। তো এই সংগ্রামের গল্পগুলো নিয়ে জুম বাংলাদেশ স্কুল কথা বলেন, দুইটা আনেন। এবং সমাজ কল্যাণ যে ওয়েলফেয়ার সোসাইটি আছে, তাদেরও একটা কাজ, তারা এই সমস্ত শিশুদের পাশে তাদের দাঁড়ানোর কথা, তাদের দায়িত্ব নেওয়ার কথা সরকারের, কিন্তু আমরা কিন্তু তাদেরকে দেখি নাই। আপনাদের কাজটা কি আসলে? সমাজ কল্যাণ আর শিশু মহিলা মন্ত্রণালয়ের কাজটা কি? কি কাজ আপনাদের? এই মন্ত্রণালয়গুলো যদি কোনো কাজে না করেন তাহলে বন্ধ করে দেন। সবাই এই ভিডিওটি শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়ায় দেন। আমরা চাচ্ছি বাংলাদেশের যত পথ শিশু আছে তারা একটা স্বস্তির জায়গা পাক।
Hello Nasir, how are you? I'm finding. I am fine also. Please introduce yourself. I am Nasir in class 3 in New Bangladesh School, Rampur. I come from Muslim Para. My father name is Wasim Islam. My mother name is Buligao. Thank you. Welcome, তুমি তো আমার থেকে বেশি ইংলিশ জানো, কে শিখেছে এটা? sir. এটা কি প্রাইমারি স্কুল সম্ভব? আপনাদের হচ্ছে আরো প্রত্যেকটা বাচ্চা, আপনার যে কাউকে আপনি যে না কাউকে না না, এই দেখেন- পিচ্ছি বাচ্চাকে দিয়ে প্রমাণ হয়ে গেল সবাই পারে। দেখেন স্কুলে পড়তে আসছে কিন্তু স্কুল ড্রেস নাই, দেখেন স্যান্ডো গেঞ্জি পরে আসছে। যদি সম্ভব হয় ওদের জন্য আপনারা আগে আসেন। ওনারা চাচ্ছে এটাতে ক্লাসরুম করতে, অন্ধকার। এটা হচ্ছে জানালা করতে হবে, জানালা দরজা করে আমরা হচ্ছে ইলেকট্রিক লাইন নিলেই হয়ে যাবে। মানে জানালা কাটতে হবে দুইটা। এইটা আমরা ক্লাসরুম করতে পারলে আমাদের আর কি, যেমন এখন শিশুকে ছেড়ে দিয়ে তারপর ওয়ানকে নিতে হয়, বা হচ্ছে আমরা অনেক বাচ্চাকে ভর্তি নিতে পারি না। আমাদের হচ্ছে অনেক বাচ্চা আসছিল, আমরা তাদেরকে ভর্তি নিতে পারিনি, ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, তাদেরকেও ভর্তি নিতে পারবো। আমাদের স্কুলে আসলে বাচ্চাদের জন্য ওয়াশরুম কিন্তু নাই, ওয়াশরুম নাই। ওয়াশরুম কিন্তু নাই, আর সুপেয় পানির ব্যবস্থাও নাই। তো আমাদের এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পানির ব্যবস্থা হবে এবং বাচ্চাদের জন্য একটা ওয়াশরুম, বা আমাদের হচ্ছে অনেক সময় অনেক বাচ্চা অসুস্থ হয়, ওদের ট্রিটমেন্টের জন্য আমাদের পর্যাপ্ত ওষুধও নাই। তো সেই জায়গাগুলোতে ধরেন আমাদের মানে এখন তো এটা হচ্ছে আধুনিক একটা প্রজন্ম একটা চলতেছে, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনও ধরেন 90 দশকেই পড়ে আছি। তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার যদি উন্নয়নের কথা বলি তাহলে আমাদের এই জায়গাগুলোরও অনেক গ্যাপ যে রয়েছে, সেই গ্যাপগুলো পূরণ করতে হবে। তো যারা সহযোগিতা করছে তারা যদি আমাদের এই সহযোগিতাগুলো করে তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। না, আমি আসি চট্টগ্রাম, মানে 550 কিলো দূর থেকে আসি। হ্যাঁ, আমাকে কেন আসতে হবে? এখানে রংপুর 3 আসনে এমপি সাহেব আছেন, বেলাল সাহেব। আপনার দৃষ্টি আকর্ষণ করছি কারণ আপনাকে কিন্তু ভোটে জয়যুক্ত করছে কিন্তু এরাই কিন্তু। হ্যাঁ, আর এই যেহেতু এটা ব্যয়বহুল পরিত্যক্ত, হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা স্কুলে একটা পরিপূর্ণ রূপ দিতে পারেন। এটা রাখেন হাতে, এখানে কত দেখেন। $10,000 আমি এই 10,000 টাকা যারা স্টুডেন্ট আছে তার জন্য দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা আপুর টাকা, ইউএসএ থাকেন, ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি এই 10,000 টাকা দিলাম, আপনারা বাকি টাকাটা আপনারা দিবেন স্কুল ড্রেসের জন্য। যে পাঠাইছে ইউএস আপু, তার জন্য সবাই দোয়া করবা, তোমাদের আন্টি হবে। যাক, আলহামদুলিল্লাহ। এই তোমরা কি স্কুল ড্রেস চাও? স্কুলে ভালো পরিবেশ চাও? আর কি কি চাও? ভালো মানুষ হতে চাও? স্কুল ড্রেসে চাও? ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।